শীতকালে জলপাইয়ের এই টকটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে। তো বন্ধুরা, আজকে রেসিপিতে থাকছে জলপাইয়ের টক। আর জলপাইয়ের টকের জন্য দেখেন আমি এখানে শিং মাছ আর ট্যাংরা মাছ নিয়েছি। আসলে হঠাৎ করেই আমার আম্মা জানে বলতেছে যে জলপাইয়ের টক খাবে, তার জন্য ঘরে এর চেয়ে ছোটো মাছ মানে ছিল না, এই মাছগুলোই ছিল। তাই আমি আজকে এই মাছগুলো দিয়েই রান্না করব, যেহেতু আম্মা জান আবদার করছে, সেটা তো আর ফেলে দেওয়া যায় না, ঠিক তাই না? তবে জলপাইয়ের টক বলেন, চচ্চড়ি বলেন, একদম ছোট ছোট মাছ দিয়েই কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তো আমি শিং মাছ আর ট্যাংরা মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তার মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি, আর তার মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাপ মতো লবণ দিয়েছি বন্ধুরা। তারপরে বন্ধুরা আমি মাছটাকে মশলা দিয়ে ভালো করে একটু মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তারপরে বন্ধুরা চুলায় একটি কড়াই বসে দেব, আর কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে 2-3টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব বন্ধুরা। তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো যে মাছটা আমি মেরিনেট করে রেখেছিলাম বন্ধুরা, সেই মাছটা দিয়ে দিয়েছি। আর এই মাছটা দিয়ে আমি এখন মাছটাকে একটু ভালো করে কষায় নেব বন্ধুরা। আর যদি ছোট মাছ হতো তাহলে কিন্তু আমি একদম মাখিয়ে বসাই দিতাম, যেহেতু মাছটা একটু বড়, এই জন্য মাছটাকে আমি একটু কষাইয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এখানে আমি দিয়ে দিব বন্ধুরা পানি, আর যেহেতু একটু টক রান্না করব এই জন্য পানিটা মানে ঝোলটা একটু বাড়াইয়া দিব, যেন একটু ঝোল ঝোল রাখবো এই জন্যে। যাই হোক বন্ধুরা, তারপরে আমি একটু ঢেকে দিব। আর যখন তরকারিটা বলক উঠে যাবে তার মধ্যে এখন আমি দিয়ে দিব জলপাই। তো এখানে 5-6টা জলপাই দিব, তো আপনারা কিন্তু আপনাদের পরিমাপ মতো মানে অনুযায়ী দিন। যাই হোক, তো জলপাইগুলো দিয়ে বন্ধুরা আমি একটু ঢেকে দিব একদম রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এইদিকে দেখেন আমার কিন্তু জলপাইয়ের টক রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা। আর নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিব, কারণ এখন তো শীতকালের সব ধরনের তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে ধনিয়া পাতা স্কিপ করে দিবেন। যাই হোক, তো তরকারিটা তো হয়ে গিয়েছে বন্ধুরা, এই যে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিলাম। আর দেখেন মাশাল্লাহ দিলে এটার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা লাগে। যাই হোক বন্ধুরা, আমি তো আমার আম্মা জানার আবদারে জলপাইয়ের টক রান্না করে ফেলেছি। আর এই জলপাইয়ের টকটা কিন্তু সত্যি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও কিন্তু একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।